আসসালামু আলাইকুম। আমাদের বাড়িতে আজকে আরো ৭ জন নতুন মেহমান এসে গেছে আলহামদুলিল্লাহ। মেহমান বলতে আমাদের এই যে মুরগি যে বাচ্চাগুলো দিছে এগুলি হচ্ছে আমাদের বাড়ির মেহমান। তো কয়েকদিন আগে কিন্তু আরেকটি মুরগির বাচ্চা দিছে সেটা কিন্তু ৯ টা বাচ্চা দিছে। আর আর আজকে কিন্তু এইটা ৭ টা বাচ্চা দিছে। আজকে সকালে হঠাৎ করে নাস্তা খাওয়ার পর মানে যে জায়গায় আরকি মুরগিটা বসানো ছিল বাচ্চা দেওয়ার জন্য এই হাঁড়িতে, সেই হাঁড়ির কাছে গিয়ে যাইয়া দেখি মানে ওই দিক দিয়ে যাচ্ছিলাম মানে চি করতেছে, বাচ্চা ডাকতেছে। আমি ভাবলাম যে কি বাচ্চা কি ফুটাই ফেলাইলো নাকি? তারপর যেয়ে মুরগির কাছে মানে মুরগি একটু আ সরিয়ে দেখি যে আসলেই বাচ্চা ফুটিয়ে দিছে মাশাআল্লাহ। বাচ্চাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। এই মুরগির মানে বাচ্চা ফোটানোর জন্য ৯ টা ডিম দেওয়া হয়েছিল। ৯ টার মাঝখানে কিন্তু ৭ টা ফোটাইছে আলহামদুলিল্লাহ। আর ২ টা কিন্তু ফোটায় নাই। সেই ২ টা কিন্তু আরকি নষ্ট হয়ে গেছেগা। যাকে বলে কুচ্চা হয়ে গেছেগা গ্রাম বাংলা ভাষায় আরকি বলা হয়। তো আর ওই আগের যে মুরগিটা ওইটারে কিন্তু ১০ টা ডিম দেওয়া হয়েছিল সেখানে কিন্তু ৯ টাই ফোটাইছে। ১ টা ফোটায় নাই। আর এটাকে ৯ টা দেওয়া হয়েছিল ৭ টা ফুটেছে। তার মানে ২ টা ফোটায় নাই। মানে ওইটা ছোটই রইছে। ওই মুরগির বাচ্চাগুলো তেমন বড়ও হয় নাই। আর ওইটা বাড়িতে বাইধ্যা রাখছি। মানে যাতে ফাঁড়ে না যায়, দূরে না যায়। আশেপাশে যেহেতু লেবু গাছ আছে, আবার বেগুন গাছ আছে, একটু মানে জাপটা মারা ফসল যেহেতু ওইদিকে কুকুর কিংবা শিয়াল, পরে কি বলে বেজি এগুলো থাকে। গ্রাম অঞ্চলে যারা থাকে তারা হয়তোবা ভালো করে বুঝতে পারছেন। সেগুলো আরকি মানে বাচ্চা ধরে নিয়ে খেয়ে ফেলে। অনেক সময় হাদালও আসে। তো এর জন্য কিন্তু বাড়িতে ওই মুরগিটা বাইন্ধা রাখছি। এইটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বাচ্চা হয়েছে মাশাআল্লাহ। দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। ছোট জিনিসে তো আসলেই এর আগে বললাম যে অনেক সুন্দর হয়ে থাকে। তো এগুলো বাড়িতে কিছুদিন রাখতে হবে। আর যে আল্লাহই জানে ভালো। তারপরেও কিন্তু ছাড়লে দেখা গেছে যে এদিকে ওদিকে যেহেতু জায়গা মুরগি নিয়ে যায় তখন কিন্তু অনেক বাচ্চা নানান কিছু খেয়ে নেয়। তো এই বাহার ভিতরে যেহেতু ওই খড়গুলো দিয়ে আরকি দিছিলাম মুরগি ও বাচ্চা ফোটানোর জন্য বাহা তৈরি করে দিছিলাম, সেগুলো আমি পুড়ে দিচ্ছিলাম। কারণ এখানে কিন্তু হুলহুল্লা যেগুলো বলা হয় ছোট একদম মানে চুলকায় সেগুলো থাকে। অনেক সময় অনেকদিন যাবৎ মানে বাচ্চা দেওয়ার জন্য মুরগি যেহেতু এখানে বইসা থাকে, এর জন্য কিন্তু ওগুলো আরকি হয়। তো এগুলো আরকি পুড়ে একদম মেরে ফেলছিলাম যাতে কোনো জায়গায় আর না যায় বা শরীরে না ওঠে। আর ওই বাহাটা এখানে রেখে দিয়েছিলাম। ২-১ দিন পরে আবার কিন্তু বাড়িতে নিব। রোদে কিন্তু ওই মানে হুলহুল্লাগুলো একদম পড়ে যাবে। তো এই বাহাটা আরকি পুড়িয়ে তারপর বাচ্চাটা সাথে এখানে মুরগি আরকি এখানে কিছু খাওয়ান দিছিলাম খুদ। মুরগিও তেমন খায় নাই। যদিও আ অনেকদিন যাবৎ বসে থাকে। তারপরেও আমি ভাবছিলাম যে খাবে কিন্তু তেমন খায় নাই। দিছি খুদ ২-১ ঠোকর দিয়ে আবার কিন্তু এইদিক মানে ঘোরাঘুরি করতেছে। তো বাচ্চাগুলো তেমন খাচ্ছে না। ছোট যেহেতু কয়েকদিন যাবৎ বড় হলে তারপর মনে হয় ভালো মতো খাবে। যাই হোক বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন যাতে সুস্থভাবে বাচ্চাগুলো বড় হয় আর যাতে কোনো কিছু না খায়। সেদিকেও আমরা অনেকটা লক্ষ্য রাখি। তারপরেও দেখা গেছে যে অনেক সময় এদিকে ওদিকে চলে গেলে কিন্তু অনেক বাচ্চা নানান কিছু নিয়ে যায়। এটা আসলে খুবই আফসোস হয় জনকা। এর জন্য কিন্তু ছাড়তে চাই না। তবুও ছাড়া লাগে কি আর সবসময় তো আর বান্ধা রাখা যায় না। বান্ধা রাখলে দেখা গেছে গিয়া ওই মুরগির ঠ্যাঙে সুতা দিয়ে বাঁধছি। ওইটা যেহেতু কয়েকদিন যাবত বান্ধা রাখছি, সেদিন যেয়ে দেখি যে ঠ্যাঙের ভিতরে একদম মানে কি অবস্থা হয়েছে কাইটা যাওয়ার মতো লাল হয়ে গেছে গা। তারপর ওই ঠ্যাং থেকে পরিবর্তন করে অন্য ঠ্যাঙে কিন্তু বান্ধা রাখছি। এটাও আজকে যেহেতু বাচ্চা দিছে আজকে বাঁধবো না। কালকেও আপাতত খোলা থাকবে। কালকে বা কালকে পরের দিন বা তারপরের দিন ২-৩ দিন পরে আরকি এইটাও আরকি বাইধ্যা রাখবো। এখন যেহেতু মানে একবারে ছোট তাই আরকি কোনো দিকে যাইবে না বাড়ি থেকে। মানে খাঁচা দিয়ে বা নানান দিক ব্যবস্থা করে কিন্তু বাড়িতে রাখা যাবে। আর যখন আরেকটু বড় হবে তখন কিন্তু নানান দিকে বাচ্চা নিয়া একদম দৌড়াদৌড়ি করবে যে মানে কি বলবো? এদিকে যাবে, ওদিকে যাবে। আর এগুলো যেহেতু পশু প্রাণী যে এক জায়গায় মানে থাকে না। নানান দিকেই কিন্তু অ্যা মানে খাবার সংগ্রহ করার জন্য ছুটে যায়। যদিও বাড়িতে খুদ দেই, নানান কিছু দিয়ে রাখি তারপরে কিন্তু এদিক ওদিক দিয়ে মানে ঘোরাফেরা করে। তো এইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ২ টা মুরগির বাচ্চা দিছে আমার ২ টা আমার কি মুরগি আছে। ২ টার মধ্যে ২ টাই বাচ্চা দিছে। একটায় দিছে ৯ টা, আরেকটা দিছে ৭ টা। তো সবাই দোয়া করবেন যাতে বাচ্চাগুলো খুব সুস্থ থাকে এবং কোনো কিছু আপদ-বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।